থানাকে বহুবার ফোন করেছি, খালি আসছে বলে কোনো রকম আসেনি। এবং আমাদের কর্মী, আমাদের সর্বেরিয়া বুথ সভাপতি, এটা আমাদের বুথ সভাপতি ফকির তকিয়া, সেখানকার বিকাশ মণ্ডল, বিভাস মণ্ডল এবং আমার বাবা মণ্ডল সভাপতি এই ভানু দাস, ওনাকে বেধড়কভাবে মারধর করেছে। ওনার হচ্ছে পিঠে ঘুষি টুসি মেরেছে এবং আমাকে বিশ্রীভাবে আঘাত করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং চারিদিকে গায়ের যেসব দাগ প্রচণ্ড হয়েছে। থানাকে ফোন করছি, থানা থেকে বড়বাবু বলছে এখনও পর্যন্ত আমরা বেরোচ্ছি। এদের এই হচ্ছে পরিস্থিতি। আর আমি এটা সম্পূর্ণভাবে সেন্ট্রালকে জানাতে চাই, কেন্দ্র সরকারকে, নরেন্দ্র মোদীকে, যে ক্যানিং পূর্বে আমরা কিভাবে এখানে বাস করি, তার জন্য যদি আপনারা কিছু না স্টেপ নেন, তাহলে হয়তো বিগত দিনে আমাদেরও পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও গিয়ে বসবাস করতে হতে পারে। তা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বলছি, যদি ক্যানিং পূর্ব হিন্দু মানুষদের জন্য যদি কিছু ভেবে থাকেন, তাহলে কিছু করার অনুরোধ করছি, যাতে এখানকার হিন্দু লোকরা শান্তিভাবে সম্পূর্ণভাবে বসবাস করতে পারে। 10টা বাজে আমাদের থানা থেকে স্যাররা এসছেন এখানে, 8টা থেকে ওরা গ্যাদারিং করছে, 9:30 প্রচণ্ডভাবে মারধর করেছে। মারধর করে মরে গেলে এনারা আসবেন। এখানকার থানার বড়বাবু পর্যন্ত এখানে যেভাবে ভয় পায়, সেটা আমি নিজে ভিডিও গিয়ে দেখেছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনুরোধ থাকলো যে স্যার আমাদেরকে অন্তত কিছু রিলিফের জন্য কিছু করুন, নাহলে আমাদের এখানে বাঁচার আর কোনো লাইন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা জীবনতলা এলাকায় লোকসভা ভোটের তোড়জোড় শুরু, তোলপাড় রাজ্য রাজনীতি। প্রচারে খামতি রাখছে না শাসক থেকে বিরোধী। তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির ভোট প্রচার রণকৌশল সাজাতে বিজেপির মণ্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করেন রবিবার সকালে। বিজেপির দাবি, সেই বৈঠকের কথা জানতে পারে তৃণমূল নেতৃত্ব। তারপর তারা সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলোপাথারি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করতে থাকে। ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারায় 7 জন। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য এমনই ঘটনা ঘটেছে বলে দাবি বিজেপির। গুরুতর জখম অবস্থায় তাদেরকে জীবনতলা হাসপাতালে ভর্তি করা হয়। জয়নগর জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করেছে, তাদেরকে ভয় দেখাচ্ছে। এইসব করে কোনো লাভ নেই, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যত বিজেপি কর্মীদের ওপর আঘাত আনবে, ততই মানুষ বিজেপি কর্মীদের পাশে থাকবে। হসপিটাল নয়, এখানে বড়বাবু আসবে, ভিডিও আসবে, তারপর আমি যাব। ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোনো কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোনো পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ, যে কিনা শাহজাহান শেখের ডান হাত, সেই হোসেন শেখ সন্দেশকারীদের তাণ্ডব চালিয়েছে। আর ক্যানিং পূর্ব বিধানসভায় বহুবার 2021 সালের নির্বাচন, 2023 সালের নির্বাচন এই হোসেন শেখের নেতৃত্বে টোটাল গণতন্ত্রকে হত্যা করেছে। আজকেও একই বিষয়, হোসেন শেখের 200 থেকে 250 জন রোহিঙ্গা বাহিনী বিজেপির কার্যকর্তা, বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে অকথ্যভাবে মারধর করেছে।